ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ছিলেন ডক্টর আলী লারিজানি। ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা প্রভাবশালী নেতা আলী লারিজানি ছিলেন সামরিক ও কূটনৈতিক কৌশলের মূল স্থপতি। তার মৃত্যুতে শুধু ইরান নয়, কেঁপে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। লারিজানি ছিলেন এমন এক নেতা যিনি ইরানের ক্ষমতার বিভিন্ন স্তরের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারতেন। সর্বোচ্চ নেতা আলী খামেনির পরবর্তী অস্থির সময়ে তিনি ইরানে একটি স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠেছিলেন। তার মৃত্যু সেই ভারসাম্যকে ভেঙে দিয়েছে। ফলে এখন ইরানের অভ্যন্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কঠোর, আবেগপ্রবণ এবং প্রতিশোধ নির্ভর হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। লারিজানি হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে কূটনৈতিক অঙ্গনে। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রের প্রয়োজনে কঠোর অবস্থান বজায় রাখতেন, অন্যদিকে প্রয়োজন হলে পশ্চিমাদের সাথে আলোচনার পথও খোলা রাখতেন। তার অনুপস্থিতিতে ইরানের ভেতরে হার্ডলাইনার গোষ্ঠীর প্রভাব বাড়তে পারে, যারা আপোষের চেয়ে সংঘাতকে দীর্ঘায়িত করতেই বেশি আগ্রহী। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা আরও জটিল আকার নিতে পারে। লারিজানির মতো কৌশলী নেতৃত্বের অভাবে ইরান হয়তো আরও আগ্রাসী প্রতিক্রিয়া দেখাবে, যা সরাসরি সামরিক সংঘাতকে বিস্তৃত করতে পারে। লেবানন, সিরিয়া এমনকি পুরো অঞ্চলেও এর প্রভাব পড়তে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, লারিজানি ছিলেন অভিজ্ঞ মধ্যস্থতাকারী। ইরানের অভ্যন্তরীণ বিভিন্ন শক্তি যেমন সেনাবাহিনী, রাজনৈতিক এলিট এবং ধর্মীয় নেতৃত্ব, এই সব পক্ষকে একত্রে ধরে রাখার সক্ষমতা তার ছিল। তার অনুপস্থিতিতে এই শক্তিগুলোর মধ্যে সমন্বয়হীনতা তৈরি হতে পারে, যা যুদ্ধ পরিচালনায় অনিশ্চয়তা বাড়াবে। সব মিলিয়ে ডক্টর আলী লারিজানি হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে শুধু দীর্ঘায়িতই করবে না, এটি যুদ্ধকে আরও অনিশ্চিত, বিস্তৃত এবং বিপজ্জনক করে তুলতে পারে।